বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পুর ভরা পরোটা। আর খেতে তো এটা ভীষণই সুন্দর হয়। শীতকালে কিন্তু গরম গরম সকাল বা সন্ধেবেলা খেতে দুর্দান্ত লাগে, কিংবা বাচ্চাদের টিফিন হিসেবেও আপনারা দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পুর ভরা পরোটা। তো এখানে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপি, পেঁয়াজ কুচি নিয়েছি একটা, কাঁচা লঙ্কা দুইটা, ধনেপাতা, আর নিয়েছি এখানে আদা কুচি। তারপরে কিন্তু একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আমি 1 বাটি ময়দা। আর এখানে কিন্তু 300 মতো আমি ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচের মতো সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে এটা ময়াম দিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শুধু গমের আটা দিয়েও করতে পারেন, তবে আজকে এটা আমি ময়দা দিয়ে করছি। তো ভালো করে ময়াম দেওয়ার পর দেখুন মুঠো হয়ে আসছে। এইরকম মুঠো হয়ে আসলে ভাববে যে ময়দাটা আমার একদম ময়াম দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। খুব বেশি গরম জল না, জলটা একটু কাটা হবে, উষ্ণ গরম হবে, সেই জলটা দিয়ে মেখে নিলাম। আর যেমন রুটির ডো করে সেরকম করে কিন্তু ভালো করে হাত দিয়ে মথে মথে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু পরোটাগুলো খুবই সফট আর নরম হয়, আর খেতেও খুব ভালো হয়। ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে একটা বাটির মধ্যে বাঁধাকপিগুলো সব নিয়ে নিলাম। নিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখতে থাকবো। এইভাবে মাখতে মাখতে বাঁধাকপিগুলো অনেকটা অল্প হয়ে আসবে, আর বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর জল বের হয়। সেই জলগুলো বের হয়ে গেলে ভাজার সময় কিন্তু বেশি সময় লাগে না। তো এখানে দেখুন বন্ধুরা, কতগুলো জল বেরিয়েছে লবণ দিয়ে মাখার পরে। জলগুলো কিন্তু আমি ফেলে দিয়ে বাঁধাকপিগুলো কিন্তু নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপরে কিন্তু একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো, দিয়ে দিলাম গোটা জিরে, আদা কুচি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সবগুলো একটুখানি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। খুব বেশি লবণ দেবো না, যেহেতু লবণ দিয়ে বাঁধাকপিগুলো মেখেছিলাম। তারপরে জল ঝরে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কমে আসবে। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। তো হলুদটা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে। সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি পুরের একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে, আর খেতে ভীষণ ভালো লাগে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। একটা প্লেটে তুলে নেওয়ার পর ঢাকাটা আমি তুলে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু কিন্তু রুটির মতো বড় বড় করে করতে হবে। তো এখানে আমি 8টা লেচি করে নিয়েছি। এরপর কিন্তু সবগুলো হাতের তালুতে গুলি করে নেব। তারপরে একটা লেচি নিয়ে বাটির মতো তৈরি করে নেব পুর ভরানোর জন্য। তো এখানে দেখুন একটা লেচি নিয়ে বাটির মতো তৈরি করে নিলাম। এরপর 1 চামচের মতো পুর দিয়ে দেবো, যতগুলো পুর ধরবে ততখানি দিতে হবে। এরপর ভালো করে কিন্তু আমি মুখটাকে মুড়ে নেব। এইভাবে আমি সব লেচির মধ্যে পুরগুলো ভরে মুখটাকে মুড়ে নিয়েছি দেখুন। তারপরে কিন্তু একটা বেলনির মধ্যে নিয়েছি, ওর মধ্যে একটুখানি ময়দা লাগিয়ে নিয়ে বেলতে হবে। এটা কিন্তু আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর খুবই হালকা হাতে কিন্তু বেলতে হবে, চাপ দিয়ে, না হলে কি হবে, পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি। আর খুব বেশি কিন্তু পরোটাগুলো বড় বড় করিনি, রুটির মতনই করেছি, একটু মোটা করেছি। তো একদিক শাখা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব। আর পরোটাগুলো কিন্তু একদম হালকা তেলে ভাজবো, বেশি তেল দেব না, যেহেতু ময়দার পরোটা করছি, বেশি তেল দিয়ে তো খাওয়া ভালো না একদমই। তো তেল দিয়ে উল্টে দিয়েছি। এরপর কিন্তু আর একদিকে আমি তেল লাগিয়ে নিচ্ছি। আর খুবই আঁচটাকে কমিয়ে দিতে হবে, হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। খুব বেশি জোরে আঁচ দিলে তাড়াতাড়ি করে পরোটাগুলো পুড়ে যাবে আর ভাজা হবে না। এইভাবে প্রথমে হালকা করে সেঁকে নেওয়ার পর যদি একটু করে তেল দিয়ে পরোটাগুলো ভাজা যায়, খেতে তো ভীষণই ভালো লাগে।
দেখতেই পাচ্ছেন তেল দিয়ে একটুখানি খুন্তি দিয়ে চাপ দেওয়ার পর কত সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। আর মানে পরোটাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, প্রত্যেকটা পরোটা একদম ফুলকো ফুলকো বলের মতো ফুলে উঠেছে। তো এক এক করে কিন্তু আমার এদিকে দুটো পরোটা ভাজা হয়ে গেল। আর দেখতেও যেমন হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু তেমন হয়েছে। আর একটা পরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এক এক করে কিন্তু আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। আর শীতকালে যদি এরকম গরম গরম পরোটা সকালবেলা কিংবা সন্ধেবেলা টিফিন হিসেবে পাওয়া যায়, মানে খেতে তো ভীষণই ভালো লাগে। তো এদিকে আমার এক এক করে কিন্তু সব পরোটা ভাজা হয়ে গেছে। আর পরোটা ভাজতে ভাজতে কিন্তু মেয়ে এদিকে খেয়েও ফেলছে। তো একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা কেমন হয়েছে, একদম পুরে ভর্তি। যেহেতু আমি ছোট ছোট করেছি, আপনারা চাইলে আরও বড় করতে পারেন, তবে বেশি পুর দিলে আরও ভালো লাগবে। তো এখানে আমি ছোট ছোট করে করেছি, সেই কারণে কিন্তু অল্প করে পুর দিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই নরম হয়, বয়স্ক মানুষও খেতে পারবে, একদম নরম হয়। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।